হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়েছি। আধার কার্ড কিংবা প্যান কার্ড নয়, নয়া ডকুমেন্ট হিসেবে লাগবে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট। পার্লামেন্টের নতুন আইন পাস। কী কী কাজ করা যাবে এই নতুন বার্থ সার্টিফিকেট দিয়ে, কিভাবে কাজ করবেন এই ডিজিটাল বার্থ সার্টিফিকেট দিয়ে, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। কার্ড কিংবা প্যান কার্ড নয়, জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট হতে চলেছে আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। মোদী সরকারের তরফে পার্লামেন্টের উভয় কক্ষেই এমনই এক বিল পেশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার চাইছে আগামী দিনের যত রকম কাজ শুধুমাত্র একটি ডকুমেন্টের মাধ্যমেই যাতে করা সম্ভব হয়, তার জন্যই বার্থ সার্টিফিকেটের সবচেয়ে বড় গুরুত্ব হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বার্থ সার্টিফিকেট আসতে চলেছে অন্যরূপে, নতুন নিয়মে, যা হবে সম্পূর্ণরূপে ডিজিটাল কার্ড। লোকসভায় পেশ করা বিল। সম্প্রতি চলা লোকসভা ও রাজ্যসভার অধিবেশনে কেন্দ্রীয় সরকারের দ্বারা একটি বিল পেশ করা হয়, যার নাম রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ বিল 2023। এই বিলের মূল লক্ষ্য ছিল যে কোনো সরকারি বেসরকারি কাজ একাধিক ডকুমেন্টের ব্যবহার বন্ধ করে শুধুমাত্র একটি ডকুমেন্ট গ্রাহ্য করা হবে, আর সেটি হলো বার্থ সার্টিফিকেট। 1969 সালে চালু হওয়া জন্ম রেজিস্ট্রেশন আইনে এই প্রথমবার পরিবর্তন নিয়ে এলো সরকার। মূলত 14টি সেকশনে এই পরিবর্তন আনা হয়েছে। কী কী কাজ করা যাবে এই নতুন বার্থ সার্টিফিকেট দিয়ে? বর্তমানে আমাদের অনেকের কাছেই বার্থ সার্টিফিকেট নেই। মূলত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই আমরা বয়সের প্রমাণ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাই, কিন্তু নতুন বার্থ সার্টিফিকেট দিয়ে নিচের সকল কাজগুলি করা যাবে। যে কোনো বিদ্যালয় কিংবা কলেজে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড বানানো, ম্যারেজ রেজিস্ট্রেশন, পাসপোর্ট বানানো, সরকারি বেসরকারি অন্যান্য যাবতীয় কাজ আপনারা বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারবেন। কিভাবে কাজ করবে এই ডিজিটাল বার্থ সার্টিফিকেট? জন্ম হওয়ার 30 দিনের মধ্যেই সংগ্রহ করতে হবে শিশুর বার্থ সার্টিফিকেট। এতদিন শুধুমাত্র ডিএম এর হাতেই নতুন রেজিস্ট্রেশন ক্ষমতা ছিল, কিন্তু নতুন নিয়মাবলী অনুযায়ী এসডিএম এর থেকেও এই রেজিস্ট্রেশন করা যাবে। নতুন নিয়মে বলা হয়েছে প্রতিটি রাজ্যকেই কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তরের আওতায় থাকা সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম এর জন্ম ও মৃত্যুর হিসেব নিয়মিতভাবে দাখিল করতে হবে। এর ফলে সরকারের কাছে দেশের জনগণের পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকবে। তাতে যে কোনো প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সুবিধা অনেকটাই বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।